সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, তাফসীর বিভাগ প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা হাদিসাত ইমানি মোল্লা নুরানি মাদ্রাসা ও খতিব তাহের আলী মুন্সিবাড়ি জামে মসজিদ। আমি জনাবকে তার মিষ্টি কণ্ঠে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عبد الله ورسوله الذي أرسله كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في محكم تنزيل সবাই মহব্বতের সাথে করি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবরেতে সেই বাড়ি লাও ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جيد شده جبير মন সেই দেশের নাই ঠিকানা
করে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি মানব মানব 18,000 মাখলুকাত নবীর দুরূদ আল্লাহর জিকির করে তারা দিবারাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع الخصاله صلوا عليه وآله دور ربه হাসলো যেদিন বেহেশতি এক ফুল ও ছুটলো নদী সুখেরই ধারায় গাইল পাখি বুলবুল সেই নদী ফুল পাখি তামাম জাহান গাইল কোরাজ সুরে তার জয়গান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউল হুসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এক আল্লাহ ছাড়া নেই যে প্রভু শেখালেন যে জন ও সবার কাছে তিনি আল্লাহ আমিন হলেন সবার স্বজন বনের আবুজ বোমা পাখি করেও যে তার এলান ও গাইল কোরআন সুরে তার জয়গান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউল বিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নাগরাবাঙ্গা হাজী সাদ ইমানি মোল্লা নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 39তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন হেমায়েতি সাহেব দামাত বারকাতুহু ফি হায়াতি প্রধান মুফাসসির আল গাজ্জালি ইসলামিয়া কামিল মাদ্রাসা ও খতিব গাজীবাড়ি জামে মসজিদ এখানে প্রধান আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হামিদ বিল্লাহ আতিকি সাহেব আরবি প্রভাষক ছোট হাজি সিনিয়র আলিম মাদ্রাসা ও মুফাসসির কোরআন মঠবাড়ি এছাড়াও আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব চন্দনা আলফালা জামে মসজিদ গাজীপুর ঢাকা উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ কামরুল হাসান খোকন সাবেক চেয়ারম্যান 3 নং বেরুখালী ইউনিয়ন উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম দুলাল সাংবাদিক দৈনিক ইনকিলাব ও সভাপতি নাগরাবাঙ্গা হাজী সাদ ইমানি মোল্লা নুরানি মাদ্রাসা ও ঈদগাহ এছাড়াও
এই মাহফিল ইন্তেজামি কমিটি যারাই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছেন, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এছাড়াও মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার পর্দানিশী মা বোনেরা, আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি পবিত্রময় মহান রবের নিকট, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আগের দিন এই ময়দানটা ছিল সাধারণ একটা ঈদগাহ। আজকে কোরআন এবং হাদিসের আলোকে এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই এরিয়ার ভিতরে যতটুকু জায়গা আছে, এখানে যারাই বসবে এরাই হচ্ছে জান্নাতের মেহমান। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জান্নাতের মেহমান সবাই হতে পারে? আচ্ছা, এই জান্নাতের মেহমান এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? এটা কি রাসূলের কথা না সাধারণ মানুষের কথা? রাসূলের কথা। এটা কি আল্লাহর কথা না সাধারণ মানুষের কথা? আল্লাহর কথা। তাহলে আমরা যদি এই কথায় গুরুত্ব দিতাম, কথাগুলো যদি বুঝতাম, এখনো যারা এসে ঘোরাফেরা করছি, তারা আমি আশাবাদী যে তারা মাহফিল ময়দানে চলে আসবে ইনশাআল্লাহ। কারণ আজকের আবহাওয়া কত সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর না? জি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দেন যে যারা ইলম শিখতে কোথাও আসে আর যারা ইলম শিখাতে আসে, খেয়াল করবেন, এক হচ্ছে শিখতে আসে আর এক হচ্ছে শিখাতে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দেন যে উভয়ই জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেলে যে সওয়াব পায়, ওই পরিমাণে সওয়াব আমলনামায় লেখা হয়। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বলছেন, হাদিসে এসেছে এই সুবহানাল্লাহর বদৌলতে আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে আমরা আসলাম কোথায় একটু খেয়াল করি। লোক কম হলে সমস্যা নেই, জান্নাতের মেহমান সবাই হতে পারে না। কথা কি আমি আমার কিসসা কাহিনী বলবো? একটা কিসসা কাহিনীও আমি কখনো বলার চেষ্টা করি না। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই বলি। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো একটু ভূমিকাটা শেষ করে নেই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর পাই টু পাই কোরআন এবং হাদিসের সাথে মিলাবেন। যদি কোথাও না পান আমার কাছে আসবেন, দেখাই দেবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে এই বাগানে, এটা হচ্ছে জান্নাতের বাগান, এই বাগানে যারা আসবে তারা জান্নাতের মেহমান। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তাহলে এই আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে। আবার কথা বলবো কোরআন এবং হাদিসের, দুইটাই কার বাণী? আল্লাহ। আল্লাহর বাণী। কথাগুলো জোরে আওয়াজ দিবেন, একজন 10 জনের আওয়াজ দিবেন। একজন কয়জনের আওয়াজ দিবেন? 10 জনা। 10 জনের আওয়াজ দিবেন। এর ভিতরে বারাকা দান করবেন, কারণ এখানে ফাঁকা জায়গা নেই, এখানে ফেরেশতা বসে গেছে। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারা বসছে? ফেরেশতারা। মানুষ যখন বসে, এর আগে ছোটবেলায় শুনতাম যে নামাজের মধ্যে ফাঁকা জায়গায় শয়তান এসে দাঁড়ায়, কিন্তু কোরআন এবং হাদিস যখন শিখলাম তখন দেখলাম এখানে কোনো শয়তান ঢুকতে পারে না, আল্লাহর ফেরেশতা বসে যায়। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাটায় সায়ের আড্ডায় যারা বসবেন, তারা কি জান্নাতের মেহমান? না। তারা কি জান্নাতের মেহমান? না। তারা জান্নাতের মেহমান না। যখনই এই ময়দানের মধ্যে চলে আসবেন, তখনই আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন হুজুর, দাও লাগাই দাও। আপনার কথা স্পষ্ট শুনতে পাই,
আপনি আমল করলে ফায়দা পাবেন। কথা খেয়াল করবেন, আমল করলে কি পাবেন? ফায়দা ফায়দা পাবেন। আর এখানে আপনি বসেছেন, আপনি শুনছেন, আমল করতেছেন না। কথা খেয়াল করবেন। টেহে দাও টেহে এখন লাগবে না, বাতাস আছে না, শোনো। পরবর্তীতে লাইন হোক না, শব্দ আছে। আচ্ছা, এদিকে এদিকে শোনো তো এখন শোনেন, আমি বলছি কি একটু খেয়াল করবেন, কথাগুলো আগে বুঝে নেবেন। আমি বলছি যে এই স্টেজে যারা আসছেন তারা জান্নাতের বাগানে বসছেন। এই জান্নাতের বাগানে যতক্ষণ ধরে বসবেন আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতে জান্নাতের। যারা বাইরে বসবে তারা কি জান্নাতের মেহমান? হ্যাঁ তারা জান্নাতের মেহমান নয়। তবে তারা যদি আমল করে আর আমল অনুযায়ী তারা জান্নাত পেতে পারে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কথাটা বুঝবেন। তাহলে এখনো যারা দেখছি ঘোরাফেরা করছি, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। আমি আপনাদের পরিচিত হব কোরআন এবং হাদিস, আল্লাহর বাণী, বলব কোরআন এবং হাদিসের আলো। এখন প্রারম্ভেই একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই, একটা লোক রাস্তায় পড়ে মরে রইল। কোথায় পড়ে মরে রইল? রাস্তায় রাস্তায় পড়ে। কোন লোক তাকে ধরতে আসে না। ওই সমাজের একজন বাসিন্দা, তার একটা এমন অবস্থান ছিল, তিনি তার এলাকাগুলো ছদ্মবেশে ঘুরে ঘুরে তিনি দেখতেন। আমাদের সমাজে এখন যেরকম ফেসবুক, ইন্টারনেট, টিভি, মোবাইল, হেডলাইনে খালি আমাদের প্রধানমন্ত্রী অমুক আর প্রধানমন্ত্রীর চেহারা অমুক, কিন্তু এক সময় এরকম ফোনের কোনো মাধ্যম ছিল না, আর মোবাইল, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট কোনো কিছুই ছিল না। কিন্তু তাদের রাজ্যটার ভিতরে একজন রাজা ছিল। এই রাজাটা ঘোড়ায় করে বিভিন্ন জায়গায় সফর করতেন। তখনকার এরকম রোড ছিল না, পাহাড়িয়া ময়দান, জমি বালি, অজমি বালি আর পাহাড় আর জঙ্গল আর জঙ্গল, এই দিয়া এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া সম্ভব ছিল না। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া ছিল না, সম্ভব ছিল না। আমি আগেই বলেছিলাম, এই রাজা একটা নিজের তত্ত্ব ছিল, নিজের বুদ্ধি ছিল। তিনি যখনই সময় পেতেন তিনি তার এলাকা ঘুরে ঘুরে দেখতেন। এই রাজাটাকে তার এলাকার সেই এলাকায় তিনি এসে পৌঁছাইছেন, ওই এলাকার কোনো মানুষ তাকে চিনে না। কোনো মানুষ কি করে না? তাকে চেনে না। আমি আগেই বলছি কেন চিনে না? ওই লোকটা যখন পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা লোক মরে পড়ে রয়েছে। তিনি লোকদেরকে ডাকলেন, ও ভাই একটু এদিকে আসো, এখানে একটা লোক মরে মরে রয়েছে। কেউ তার কাছে এগিয়ে আসে না। এক পর্যায়ে ওই মৃত্যু লোকটাকে তিনি নিজেই কাঁদে নিলেন। একটু গুরুত্ব দিবেন, কথা গুরুত্ব দিবেন। ওই লোকটাকে নিজেই কাঁদে নিলেন, নিজেই কাঁদে নিয়ে তিনি রওনা দিলেন। লোকদেরকে জিজ্ঞাসা, ভাই একটু বলেন আপনারা এর কাছে আসলেন না, এটা কোনো সমস্যা নয়, কিন্তু এই লোকটার বাড়ি কোথায়, আমাকে একটু সেই পরিচয়টা দিন। আমাকে কি বলেন? সেই পরিচয়টা দিলে এই লোকটা বাড়ি কোথায়। আপনারা এই লোকটার কাছে আসবেন না। আমাদের সমাজে এরকম অবস্থা হয়েছে না, মানুষ মরে মরে রয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, মোবাইলে ফেসবুক ইন্টারনেটে দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু লাশটা কোথায় দিচ্ছে না, হয়তো চিকিৎসা কেন্দ্র অথবা তার বাড়িতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ত্রুটি আছে, যে লাশে যদি কেউ ধরা যায়, কারো যদি সাপ পায়খানা না, সেই নিজে ভাসে যায়, এরকম একটা অবস্থা। আমাদের ঠিক না ভাই? আমাদের ঠিক না? ঠিক আবার কিছু লোক আছে পাঁচ ভিসা চলে যায়। এরকম রাজা বলল, ভাই ধরবেন না, সমস্যা নাই, কিন্তু এই লোকটার বাড়ি কোথায় এটা তো আমাকে একটু বলুন। তারপরে যখন লোকজন তার বাড়িটা দেখাই দিচ্ছে, মনে করেন আমি এখানে মরে রইলাম, আমি লোকটা ভালো না, আপনারা কেউ আসছেন না, একটা অপরিচিত লোক বলতেছে, ভাই এই লোক এখানে মরে পড়ে রয়েছে, আপনারা না আসেন, কিন্তু এই লোকটার বাড়ি কোথায় সেইটা একটু আমাকে বলে দিন।
এরপর যখন কাজী নিলেন, বাড়িটার পরিচয় জিজ্ঞাসা করার পরে যখন পরিচয় পেলেন, তিনি যখন ওই লাশ কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করলেন, আর লোকদেরকে জিজ্ঞেস করলেন, ভাই এই লোকটাকে কেন তোমরা হেল্প করছো না? বলছে এই লোকটা একেবারেই খারাপ, এই লোকটা দুনিয়ার মধ্যে মদ পান করতো আর ব্যভিচারী মহিলাদের কাছে যাইতো, এই কারণে এই লোকটার কোনো সাহায্য আমরা এগিয়ে আসি না। ওই রাজা যখন লোকটাকে নিয়ে চলে গেল, বাড়ির মধ্যে গিয়ে যখন করা নামলেন, বাড়ির ভিতর থেকে মহিলা আওয়াজ দিলেন, কে ভাই আওয়াজ করতেছো? বলতেছে, মাগো তোমার স্বামী হয়তো আজকে মরে রাস্তার কাছে পড়ে রয়েছে। মহিলা দৌড়ে চলে আসলেন, এসে কান্নাকাটি শুরু করলেন। রাজা বললেন যে আমি যখন এই লাশটাকে কাঁদি না, আমি শুনেছি তোমার স্বামী নাকি এই এলাকার সবচাইতে খারাপ ব্যক্তি। মহিলাটা জোরেই কান্না শুরু করে দিল, আর তিনি নিজেই সাক্ষী দিলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি আমার স্বামী হচ্ছে একজন ভালো মানুষ, কিন্তু এই এলাকার লোক তাকে চিনতে পারে নাই। বাদশা অবাক হয়ে গেলেন, সবাই বলল এই লোকটা মদ খায়, আবার ব্যভিচারীর কাছে যায়, আর তুমি বলছো ভালো মানুষ, তুমি হয়তো তার বাহিক্য সম্পর্কে তুমি জানো না। ওই মহিলাটা বলল, ও ভাই আমি তোমার পরিচয় জানি না, কিন্তু আসল ঘটনাটা আমি তোমাকে বলছি। আমার স্বামী বাড়ি থেকে বের হলেন, ঘর থেকে কিছু অর্থ নিয়ে, আর তিনি যাইতেন মদের আড্ডাখানায়, আর তার সামর্থ্য অনুযায়ী কিছু মদ কিনে তিনি ওই মদ বাড়িতে নিয়ে আসতেন, আর বলতেন, বিবি আমি মদটা কিনেছি এই নিয়ত করে, এই মদ যদি কোনো যুবক খাইতো, 3 জন বা 4 জন বা 5 জন যুবক এই মদ খাইতো, আর আমি এই মদটা কেনার কারণে 3 জন বা 4 জন যুবক মদ পাবে না বা মদ খাবে না। আজকের রাতের জন্য এই 4 জন যুবক আল্লাহর কাছে খারাপ কাজ না করার কারণে, এই লোক কয়টা গুনাহের কাজ ছেড়ে দেওয়ার কারণে হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এরপর আমার ঘর থেকে টাকা নিয়ে ওই ব্যভিচারী মহিলাদের কাছে যাইত, আর গিয়া ওই মহিলাকে টাকা দিয়ে বলতো, আজকে সারা রাতের জন্য ঘরটার দরজা তুমি দিয়ে দিবা, আর আজকে রাতের জন্য কোনো পুরুষের স্পর্শ তুমি নিবা না। এই নিয়মে তিনি এই কাজ করতেন যে আজকে রাতে ওই মহিলার কাছে কোনো পুরুষ এসে ব্যভিচারিণী খারাপ কাজ করত, আর খারাপ কাজ যদি আজকে যদি না করতে পারে, এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করতে পারে। এই কথা বলতো, এই কাজগুলো তিনি করতেন। আমি হাসলাম আর তার মুখের দিকে তাকাইতাম, তুমি যে এই কাজগুলো করো এক পর্যায়ে তুমি হয়তো কোথাও না কোথাও পড়ে পড়ে থাকবা, কিন্তু তোমার লাশ কোনো মানুষ নিতে আসবে না। আর ওই লোকটা বলল, আমার আল্লাহ জানে আমি কোন খারাপ কাজ করি না ভালো কাজ করি, আমার আল্লাহকে দেখাই, আমি কোন মানুষকে দেখানোর জন্য কাজ করি না। কিন্তু বিগত তুমি শুনে রাখো, আমি বললাম আমার আল্লাহ যদি আমার কাজ ভালো মনে করে, তাহলে এই সমাজের এই রাষ্ট্রের সব চাইতে ন্যায়পরায়ণ বাদশা আমার লাশটা আমার কাঁধে দিবে। আমার লাশটা কি করবে? কোন ন্যায়পরায়ণ বাদশা এই যুগে আমার লাশটা কাঁধে দিবে। আল্লাহ এই কথা যখন স্ত্রী বলল, বাদশার চোখ থেকে বেয়ে পানি পড়ছে, আর বলছে আমিও সাক্ষী রইলাম, আমি মনে মনে এটাই বুঝতে পেরেছি যে তোমার স্বামীকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার পরিচয়টা দিলাম, আমি হচ্ছি তোমাদের এলাকার সবচাইতে নবম একজন ন্যায়পরায়ণ বাদশা কিনা আমি জানি না, কিন্তু আমি হচ্ছি তোমাদের সমাজের বাদশা। আমি ন্যায়পরায়ণ কিনা জানি না, এটা আল্লাহ ভালো জানে, তবে আমি হচ্ছি এই সমাজের বাদশা। আল্লাহু আকবার। কথাটা বুঝতে পারছেন? তাহলে
আমরা যে কাজ করছি, এখানে আপনি আসছেন, আপনার নেওয়ার কাছে আপনি মাহফিল শুনছেন, এটা মানুষকে দেখানোর জন্য দরকার নাই। আপনি মাহফিল স্টেজে এসে বসছেন, আল্লাহ তাআলা চায় তো এর বিনিময়ে জান্নাতের ফয়সালা দিতে পারে কি পারে না? আরে এখানে 10 জন 20 জন 50 জন দেখার টাইম নাই। আমার ভাইরা, এই পৃথিবীতে মানুষের কোনো গ্যারান্টি নাই, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মাহফিলের মধ্যে কাজ করেছে আমার পরিচিত কয়েকজন লোক, অনেক পরিশ্রম করেছে। এই পরিশ্রমটা আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করবেন এটা আল্লাহই ভালো জানেন। একটা ঘটনা আছে, তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমাদের সাথে বেঈমান কাফের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি গুনে গুনে দেখলাম অথবা আমি আন্দাজ করতে পারতেছি যে আমাদের এই জিহাদের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 30,000 আর কাফের মুশরিকদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লাখ। কয় লাখ? 3 লাখ। আর আমরা হচ্ছি মাত্র 30,000। তোমরা কি যুদ্ধে যাবে দ্বীন ইসলাম কায়েম করার জন্য? সাহাবায়ে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমরা চলে যাব, সেটা হোক বাপের বিরুদ্ধে কিংবা দাদার বিরুদ্ধে কিংবা কারোর বিরুদ্ধে, এটা দেখার কোনো টাইম নাই। কিন্তু 3 লাখ হোক আর 10 লাখ হোক, আমরা 10 জন হই আর 30,000 হই, আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমাদের তো তেমন কোনো অর্থ নাই। সবচাইতে সাহাবীদের মধ্যে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বললেন, ওসমান, এই জিহাদের মধ্যে 30,000 সৈন্য আমরা আছি, এই 30,000 সৈন্যের মধ্যে তুমি কি দান করতে চাও? সাইয়েদনা উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আর একদিনের খাবারে যত খরচ হয় যা হয় সব আমি দিব। আল্লাহ নবী বললেন, উসমান, তোমার মতো সচ্ছল আর কোনো আমার সাহাবী নাই, তোমার দানটা আর একটু বাড়ায় দাও, তোমার দানটা কি করো আর একটু বাড়াও। সাইয়েদনা উসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি 200 উট আর 2 দিনের খাবারে যা প্রয়োজন হয় আমি উসমান দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, উসমান, আর একটু বাড়ানো যায় কিনা? হযরত উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 300 উট আর 3 দিনের খাবারের ব্যবস্থা করে দিব। এরপর বললেন, ওমর, তুমি কি দিবা? সাইয়েদনা ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন। কি করেন? একটু অপেক্ষা করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পরে তার টোকলা নিয়ে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে আমার দান। আল্লাহর নবী বললেন যে তুমি কেমন দান করলা ওমর? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আমার সমস্ত সম্পদকে 2 ভাগ করলাম। 1 ভাগ আমি ওমর আমার বাড়ির জন্য রেখে দিলাম আর 1 ভাগ আমি আপনার রাসূলের দরবারে হাজির করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, ভালো ভালো, খুব সুন্দর। এরপর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, তোমার দিকে আর কি বললো? কি বলবো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। তিনি বাড়ি থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, তুমি কেমন দান করলা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন দান করেছি এই ভাষা আমার কাছে জানা নাই, কিন্তু আমি আমার সম্পদ নিয়ে যখন দৌড় শুরু করলাম, আমি মনে মনে চিন্তা করলাম আমার বেড়ার ভিতরে একটা সুইচ ভাঙা আছে। কি ভাঙা? সুইচ ভাঙা আছে। আমি আবু বকর সেই সুইচটা নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দান কম হতে পারে, কিন্তু আমি মনে মনে ইরাদা করেছি যে এই সুইচ ভাঙাটাও যদি জিহাদের ময়দানে কোনো না কোনো কাজে আসে। আসতে পারে না? আমার মধ্যে একটা কাঁটা বেঁধে গেছে, সুই দরকার হয় কিনা? সুই দরকার হয় কিনা? সবাই দান করলো কম বেশি করে।
একজন সাহাবী সাহাবে সুপার সদস্য একেবারে গরিব সাহাবী, তার দান করার মতো কিছু নাই। তিনি আস্তে আস্তে মন খারাপ করে ওই সভা থেকে ত্যাগ করে চলে গেলেন। এরপরে তিনি তার অতীতে গলিতে ছোটাছুটি শুরু করলেন। এক পর্যায়ে তিনি খেজুরের বাগানের কাজ দিয়ে ডাকাডাকি শুরু করলেন যে এই বাগানের মালিককে আমাকে একটু কাজে নেওয়া যায় নাকি। এক ইহুদি বের হলো, বের হয়ে জিজ্ঞেস করলো, এখন দিয়ে নেবে, এখন জিজ্ঞেস করলো তুমি কি কাজ করতে চাও? বলতেছে হ্যাঁ আমি কাজ করতে চাই। একটু মনোযোগ এদিকে মনোযোগ দেন, আমি একটু কাজ করতে চাই। বলতেছে কি ধরনের কাজ তুমি করবা? বলতেছে এই ইহুদি ভাই আপনি যে ধরনের কাজ আমাকে দিয়া করাতে চান, কিন্তু একটা শর্ত আমি আপনাকে দিতে চাই, আমাকে আপনি নগদ কিছু দিনার কিছু অর্থ দান করতে হবে। কি করতে হবে? কিছু নগদ কিছু অর্থ দান করতে হবে। আল্লাহ নবী সাহাবীর সাথে ইহুদি ডিল ফাইনাল করলো, ঠিক আছে তুমি সারা রাত এই খেজুর গাছের কাজ করবা, আর সকাল হলে পরেই তোমাকে আমি কিছু নগদ অর্থ দিয়ে দিব। সকাল সারা রাত কাজ করার পরে যখন ওই ইহুদির কাছে ওই মুসলমান সাহাবী আসহাবে সুফার সাহাবী যার নাম হচ্ছে আবু ওয়াকিল, কি নাম? আবু ওয়াকিল। তিনি বললেন ইহুদি ভাই আমি সারা রাত অনেক পরিশ্রম করেছি, আমাকে আমার পাওনা বুঝাই দাও। ইহুদি গরিবসি করছে যে না তোমাকে এখন কোনো অর্থ দেওয়া হবে না, তোমাকে কি দেওয়া হবে না, কোনো অর্থ দেওয়া হবে না। সাহাবী তো একেবারে মলিন হয়ে গেল। এক পর্যায়ে বলতেছে ভাই সারা রাত অনেক পরিশ্রম করে আসা নিয়ে তোমার এই কাজে কাজ করেছি, আমাকে আমার ওয়াদা অনুযায়ী পাওনা আমাকে বুঝাই দাও। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ইহুদি অনেক জোরে জোরে তাকে আঘাত করলো। কি করলো? আঘাত করলো না, ওরা বসাবাস চেষ্টা করছে পথে। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিন। আল্লাহ নবী সাহাবীর সাথে এক পর্যায়ে ইহুদির কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে তার শরীরে প্রচন্ড আঘাত করলো। আঘাত করার পরে তার শরীরটা বিক্ষিপ্ত হয়ে গেল। বিক্ষিপ্ত হওয়ার পরে শরীর থেকে তার ঘাম ঝরতে শুরু করে দিল, রক্ত ঝরতে শুরু করে দিল। এক পর্যায়ে ওই ইহুদি বাড়ি থেকে কতগুলো শুকনা খেজুর তার শরীরে ছুঁড়ে মারলো। কি করলো? কতগুলো খেজুর তার শরীরে ছুঁড়ে মারলো। এক পর্যায়ে যখন শরীরে কিছু খেজুর ছুঁড়ে মারলো, আমার ভাইয়েরা আল্লাহ নবী সাহাবী কাতরাতে কাতরাতে ওই খেজুরগুলো নিয়ে রওনা দিলেন। সারারাত্র নবী কিছু খাইলেন, শরীরে অনেক ক্ষুধা, আর শরীর থেকে ঘাম ঝরছে, আর শরীর থেকে রক্ত পড়ছে। আমার ভাইরা কেমন অবস্থানে একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী সাহাবী সারা রাত্র পরিশ্রম করেন, মাত্র সামান্য কয়েকটা খেজুর শুকনা। তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কয়েকটা খেজুর ওখান থেকে খেলেন। মাত্র 4 থেকে 5টা খেজুর তার হাতের মধ্যে। তিনি এই খেজুর নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবীকে কোনো কিছু বলেন না, এক পাশে বসে তিনি কান্না শুরু করেছেন। চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। চোখ বেয়ে বেয়ে কি হচ্ছে? পানি পড়ছে, মনের ভিতরে অনেক দুঃখ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ও সাহাবী কালকে তুমি এখান থেকে চলে গেলা, আমি বুঝতে পারলাম না, এখন দেখছি তোমার শরীরে রক্ত, তোমার গায়ের ভিতরে কালি কাদা ঘাম, আবার তুমি কান্না করতেছো। আল্লাহ নবী সাহাবী ওয়াকিলের কান্না আরো বেড়ে গেল। বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কিছু বলতে চাই। বলতেছে বলো তুমি কি বলতে চাও, তোমার অন্তরে কি দুঃখ, কি বলতে চাও? আল্লাহর নবী সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালকে যখন আপনি তাবুক যুদ্ধের জন্য রওনা দিলেন, অনেক সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু দান করলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিছু নাই, আমার দেওয়ার মতো কিছু নাই। আমি এক ইহুদির বাড়িতে সারা রাত কাজ
করলাম খেজুরের বাগানে, তার সাথে আমার ফাইনাল ছিল আমি কিছু কালের বিনিময়ে আমাকে কিছু নগদ অর্থ দান করবে। কি করবে? কিছু নগদ অর্থ দান করবে। আমি যখন সারা রাত্র পরিশ্রম করে অনেক বুকে আসামি আমি কাজ করলাম, আমার পরিশ্রমটা কোনো পরিশ্রম মনে হলো না। সকালবেলা আমি যখন ইহুদির কাছে টাকা চাইতে গেলাম, ইহুদি আমাকে বেধর মারধর করেছে আর সামান্য কয়েকটা খেজুর আমাকে ছেড়ে মেরেছে। ইয়া রাসূলুল্লাহি, বেয়াদবি মাফ করবেন, আমার ক্ষুধার যন্ত্রণায় ওখান থেকে কয়েকটা খেজুর খেয়ে ফেলেছি আর কয়েকটা খেজুর আমি ওয়াজিলের আমার হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে নিজেও চোখ বেয়ে পানি পড়ছে আর বলতেছে, ও সাহাবায়ে কিরামরা, যাও যাও তোমরা যা যা কিছু নিয়ে এসেছো সব একটা স্টোর করে ফেলো। কি করো? সব একটা স্টোর করো। দিনার রাখা হলো, গম জব ইত্যাদি যে যা কিছু নিয়েছে সব রেখে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবীর হাত থেকে 4-5টা খেজুর আল্লাহর নবী নিয়ে নিলেন আর খেজুরগুলো হাতে ধরে ধরে ছিঁড়ে কয়েক টুকরা করে দিলেন। খেজুরগুলো কয়েক টুকরা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ওই স্তূপের উপরে মেরে দিলেন। এরপরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, এখানে গম রয়েছে, এখানে জব রয়েছে, এখানে টাকা রয়েছে, দিনার রয়েছে, এর ভিতরে কেন খেজুরগুলো ছিঁড়ে মারলেন, আবার ছিঁড়ে মারলেন? এগুলো কি পরবর্তীতে খাওয়া যাবে না কোনো কিছু হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, বলো তো দেখি, আজকে এই স্তূপের ভিতরে সবচেয়ে বেশি দান করেছে? অনেকে মনে মনে চিন্তা করলো ওসমানের দান হয়তো আল্লাহর নবী বেশি পছন্দ করেছে। কেউ কেউ মনে মনে চিন্তা করলো আজকে ওমরের দান হয়তো পছন্দ করেছে। কেউ কেউ মনে করলো আবু বকরের দান সবচাইতে পছন্দ মনে করেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, সবার দান এখানে অনেক হয়েছে, কিন্তু আমি রাসূল ঘোষণা দিলাম, আজকে এই স্তূপের ভিতরে যে ওয়াকিলের পায়ের রক্ত ঝরা, ঘাম ঝরা, সারা রাত্র পরিশ্রম করা কয়েকটা খেজুরের টুকরা ছুঁড়ে মারলাম, আমার আল্লাহ তাআলার কাছে এই দান সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আমার এখানে অনেকে পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা এর মাধ্যমে জান্নাতের ফয়সালা দিতে পারে কি পারে না? দেওয়ার কিছু নাই, কেউ তো ঠিকমতো একটা ভাব খাওয়াইতে পারে না। এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম, আশেপাশে কয়েকটা মাহফিল দেখেছি, আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ তার চাইতে কোনো অংশে কম নয়, কিন্তু শ্রোতার সংখ্যা কম। কারণ কি? কারণ হচ্ছে তারা হাদিস কোরআন দেখেছে, জানে, স্বীকার করে, কিন্তু আমল করতে রাজি না। কি করতে রাজি না? আমি একটা আগে বলেছি, এটা জান্নাতের বাগান, আপনি বাইরে বসে শুনছেন, আমল করলে জান্নাতে যাবেন, আর এখানে আপনি আসছেন আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আমি বাইরে বসে শুনবো, আমল করবো, তারপরে তো জান্নাতে যাবো, আর এখানে আমি অত জান্নাতের মেহমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি অত জিহাদের সব পাচ্ছি, সুবহানাল্লাহ বলবেন না? আমি অত আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হওয়ার চারটে খালি কথা নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সহ অসংখ্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, কিন্তু তারা কি সবাই পেরেছে? তারা কি সবাই পেরেছে? আর আপনার আমার নসিব কত ভালো, আমরা আল্লাহর নবী কি উম্মত, আমরা আল্লাহর নবী কি উম্মত। আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কয়েকবার কথোপকথন করেছেন। একদিন তিনি আল্লাহর কাছে কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিলেন, ও মূসা, তোমাকে আমি সম্মান করি, তোমাকে আমি ভালোবাসি, তুমি হচ্ছো আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার নবী, কিন্তু আমি আখিরি জামানায় এমন একজন নবীকে আমি প্রেরণ করব, সেই নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে একেবারেই আমার মনে রেখে দিয়েছি।
আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, হে আমার রব, তার পরিচয় একটু তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, তার পরিচয় হচ্ছে এই, তার নাম হবে মুহাম্মদ। তিনি আরবের মধ্যে জন্মগ্রহণ করবেন। কোথায়? আরবের মধ্যে জন্মগ্রহণ করবেন। তার নাম হচ্ছে কি? মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। আর তার উসিলা হয়ে যদি আমার কাছে কেউ কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাওয়াগুলোকে কবুল করে নিব। তার সাওয়াগুলোকে কি করব? কবুল করে নিব। আমার ভাইরা, এক পর্যায়ে এই কথাগুলো একটা সাপ তিনি শুনতে পেলেন। এই যখন বললেন, যদি আমার নবী উসিলা ধরে কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিব। তার আশাকে কি করব? কবুল করে নিব। এক পর্যায়ে আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথোপকথন করে তিনি যখন চলে আসতেছিলেন, এক পর্যায়ে সাপটা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডাকা শুরু করলেন। কি করলেন? ডাকা শুরু করলেন। এক পর্যায়ে যখন ডাক দিলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সাপের কথাগুলো বুঝতে পারলেন না, কিন্তু সাপের কথাগুলো মানুষের মতো আওয়াজ আসতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম এদিক সেদিক ঘোরাফেরা করছেন আর তাকাচ্ছেন, কিন্তু তার কোনো মানুষের আকৃতি দেখছেন না। সাপটা ছিল জঙ্গলের মধ্যে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, এই জামানার পয়গম্বর অভয় দিলে আমি আপনার কাছে আসতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে তো আমি চিনতে পারলাম না। ওই ভিতর থেকে আওয়াজ আসছে, আমার নাম হচ্ছে হারিসা। আমার নাম কি? হারিসা। এক পর্যায়ে আল্লাহ তাআলা অভিশপ্ত হয়ে আমি সাপের উপকৃত হয়ে গিয়েছি, কিন্তু আমি আজকে শুনতে পেলাম তুমি আল্লাহর সাথে কথোপকথন করতেছো। এক পর্যায়ে আমি শুনলাম আখেরি জামানার পয়গম্বর একজন দোস্ত আসবে, তোমার চাইতে আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করেছেন। আর সে বলেছে যে ওই পয়গম্বরের নাম ধরে, পয়গম্বরের উসিলা ধরে যদি কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা তার কথা, তার আশা আকাঙ্ক্ষাগুলোকে কবুল করে নিব। তার আশাগুলোকে কি করে নিব? কবুল করে নিব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সেটা তো ঠিক আছে, তুমি শুনছো, কিন্তু কি চাও আমি তো বুঝতে পারছি না। হারিসা সাহেব বলছে, মুসা, এই জামানার পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার হায়াতটা ওই আখেরি জামানার পয়গম্বর পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসার হায়াত পর্যন্ত পাবো না, তোমার হায়াত কি করে বৃদ্ধি করে দিব? বলতেছে পয়গম্বর আপনি একটু আমার আল্লাহর কাছে বলে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, তুমি যখন এত অভিনয় বিনয় করো, আমি একটু আল্লাহর কাছে দেখি, আমি আল্লাহর কাছে চাই দেখি আল্লাহ তাআলা কবুল করে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে তুলে ধরলেন আর বললেন, হে আমার রব, আমাকে উসিলা করে আমার এই জামানার একজন হারিসা সাহেব তোমার কাছে দোয়া চেয়েছে যাতে করে তার হায়াতটা শেষ পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আমি দোয়া করছি, আল্লাহ কবুল করার মালিক তুমি, আমি কিন্তু না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো যে, হে মুসা, আপনি ওই হারিসা সাহেবকে বলুন তার চক্ষুটা যেন একেবারে বন্ধ করে দেয়। তার চক্ষুটা কি করে দেয়? এখনই বন্ধ করে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে হারিসা সাহেব, তোমার ভাগ্য অনেক ভালো, কারণ তোমার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তোমার দোয়া কি করেছেন? আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এক পর্যায়ে হারিসা সাহেবকে বলতেছে, তুমি তোমার চক্ষুটা একেবারে নিম্নগাম করে দাও, বুঝিয়ে দাও, তুমি এখন সন্ত্রাসন্ন হয়ে যাও। আর তুমি যখন চোখ মেলে তুমি যখন তাকাইবা, তখন দেখতে পাবা এই জামানা হচ্ছে আখেরি পয়গম্বরের জামানা। এই জামানার কোন জামানা? আখেরি পয়গম্বরের জামানা। আমার ভাইরা,
আরেকটা সাপ চোখ বুঝে ফেলল। চোখ বুঝেই তিনি যখন তন্দ্রাচ্ছন্ন চলে গেলেন, এক পর্যায়ে তিনি যখন চোখ খুলে দিলেন, এর মধ্যে কয়েক শত বছর আল্লাহ তাআলা তাকে ঘুমের ভিতরে কাটাই দিলেন। চোখ যখন তার খুলে গেল, তিনি যখন ঘুম ভেঙে গেল, তিনি তখন দেখতে পেলেন আগের পরিস্থিতি এখন আর পরিস্থিতি একরকম নাই। আর তার শরীরের অবস্থা আগে যেরকম চান্ত স্ট্রং একটা সাপ ছিল, এখন তার শরীরটা একেবারেই জরাজীর্ণ হয়ে গিয়েছে। এখন সাপটা যখন চোখ খুলল, তিনি বুঝতে পারলেন এই সমস্যা, এই রাষ্ট্রটা, এই দেশটা, এই সময়টা হচ্ছে আখেরি পয়গম্বরের সময়। এই সমস্যা, এই রাষ্ট্রটা আখেরি জামানার সময়। কিন্তু আরেকটা সাপ চোখ মিলে মনে মনে একটা হতাশার ভাব, তিনি মনে মনে এখনো বুঝতে পারলেন, আমি যখন মুসা আলাইহিস সালামকে বলেছিলাম যে আমার হায়াতটা ওই পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু তার পরিচয়টা কি, কোথায় থাকবে, কি করবে, কোনখানে গেল পাবো, এই খবরটা তো আমি তখন নিলাম না। শুধু আমি বলছি আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এখন আমার চোখটা বেড়ে গেল, এখন আমি পয়গম্বরকে কোথায় খুঁজবো? এটা তো পয়গম্বরের জমানা, কথা ঠিক না? এখন একটা সমস্যায় পড়ে গেছে না? আমার ভাইরা, এক পর্যায়ে সে তার পা নিয়ে হাঁটা চলা শুরু করলেন। কাতরাতে কাতরাতে চলতে চলতে এক পর্যায়ে তিনি চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। কোথায় গেলেন? আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের বাড়িতে যাওয়ার সাথে সাথে আবু জাহেলের চোখে পড়লো, দেখতেছে একটা সুন্দর সাপ, অনেক বুড়া সাপ। আবু জাহেল দেখেই তো হতভম্ব হয়ে গেল। আবু জাহেল ঘর থেকে বড় একটা লাঠি এনে মারা শুরু করে দিল, আর সাপটা কথা বলা শুরু করলো যে ভাই আমাকে তুমি মেরো না, আমাকে তুমি মেরো না। বলতেছে সাপটা কথা বলতে পারে, বলতেছে তুমি কিভাবে কথা বলতে পারো, তোমাকে মারবো না, তুমি কোথা থেকে এসেছো? বলছে আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। আবু জাহেল বলছে আজকে তোমাকে পেয়েছি, তুমি আমার সামনে ধরা হয়ে গেছো, তুমি মুহাম্মাদের দরবারে যাবা, তাই না? তুমি আমাকে এসেছিলা মুহাম্মাদের কথায় মানতে, আর তুমি তার কাছে যাবা, এখন আর তোমার কি নাই, তাড়াতাড়ি নাই। আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তার হাতের লাঠি দিয়ে আঘাত করা শুরু করলেন। এক পর্যায়ে মারতে মারতে তাকে একেবারেই ক্লান্ত করে দিলেন। এমনিতেই তো অনেক দিনের খাবার নাই। তার স্ত্রী আবু জাহেলের স্ত্রী মুজালিফা, তার তিনি ঈমান আনেন নাই, তার অন্তরের মধ্যে একটু মায়া হলো। তিনি বললেন, হে স্বামীজি, যেহেতু মুহাম্মাদের কথা বলেছে, তোমাকে আঘাত করে নাই, তাকে ছেড়ে দাও, তাকে মাফ করে দাও। আবু জাহেল বলছে না, তাকে মাফ করা যাবে না। তার স্ত্রী বুদ্ধিমতা স্ত্রী মুজালিফা, তিনি বললেন যে তাহলে একটা কাজ করো, তুমি এই সাপটাকে খেসার মধ্যে বন্দী করে রাখো, তুমি কালকে সকালে মুহাম্মাদের দরবারে নিয়ে দেখাইও। আবু জাহেল এক পর্যায়ে সাপটাকে খাঁচার মধ্যে বন্দী করে দিলেন। বন্দী করে দেওয়ার পরে তিনি যখন ঘুমায় গেলেন, মুজালিফার মনের মধ্যে একটা বুদ্ধি ছিল যে যখন আবু জাহেল ঘুমাবে, এই সময় আমি সাপটাকে ছেড়ে দিব। সাপটাকে কি করব? ছেড়ে দিব। রাত যখন গভীর হলো, মনে মনে চিন্তা করলেন এখন আবু জাহেল ঘুমায় গেছে, সাপটাকে ছাড়ার জন্য তিনি যখন ওই খাতার কাছে চলে আসলেন। আবু জাহেল অনেক বুদ্ধিমতা, অনেক কি বুদ্ধি। তার আরেকটা নাম ছিল আবুল হাকাম। আবু হাকাম হচ্ছে আবুল হাকাম মানে বুদ্ধিমানের পিতা। তার পরবর্তীতে তার নাম হলো আবু জাহেল, মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের। এই আবু জাহেল বলল, মুজালিফা কোথায় যাচ্ছ? খাতার কাছে কি করো? মুজালিফা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বলতেছে মনের মধ্যে একটা বুদ্ধি তৈরি করে নিল। বলতেছে আমি এই সাপটার কাছে আসি এই কারণে যে চিন্তা করলাম আপনি ঘুমায় গেছেন, এই সময় যদি মুহাম্মাদের কোন সহচর এসে সাপটাকে নিয়ে যায়, এইটা দেখার জন্য আমি রাতে ঘুমাই নাই, আমি বরং এই সাপটাকে পাহারা দিচ্ছিলাম। আবু জাহেল ধমক দিয়ে দিল। আবু জাহেল ধমক দেওয়ার পরে তিনি বলতেছেন তুমি যাও ঘুমাও, তোমাকে পাহারা দেওয়ার দরকার নাই, বরং আমি আবু জাহেল এইটাকে পাহারা দিব। সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে
ওই সাপটার নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দিল, সাপটাকে পুরো একেবারে ছাই করে দিল, ছাই করে দিয়ে পাখিদের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পরে এই পাখিটা নিয়ে এলাকায় রওনা দিল। আর বলতেছে, এই পাখিদের মধ্যে কি তোমরা বলতে পারো? বলতেছে যে না, বলতে পারি না। বলতেছে এই পাখিদের মধ্যে আজকে আমি মুহাম্মাদের কাছে গিয়ে বলবো, তার শব্দকে আমি এই পাখিদের মধ্যে একেবারেই ভরে রেখেছি। সবাই অবাক হলো। আবু জাহেল পিছনে ছুটলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইলেন। এসে বলতেছে, মুহাম্মদ, এই পাখিদের মধ্যে কি তুমি একটু বলো তো? পাখিদের মধ্যে কি? আল্লাহর নবী বললেন, হে আমার চাচাজি, এই পাখিদের মধ্যে কি আমি কিভাবে বলবো? আবু জাহেল বলতেছে, দেখো দেখো, আমাকে আপনি মারতে পাঠানোর পরে কি একটা বুদ্ধি তৈরি করেছে, এখন সে কিছু বলতে পারতেছে না, চিনতে পারতেছে না। কিন্তু আমার কথা হচ্ছে, সে যদি আখিরি জামানার পয়গম্বর হয়, তাহলে আমার এই পাখিদের ভিতরে কি আছে সেটাও তো তার বলার কথা। তুমি দেখো, এটা একেবারেই কালো, এটা কিছুই জানে না। এই পাখিদের মধ্যে কি সে যদি আখিরি জামানার পয়গম্বর হয়, তাহলে তো অবশ্যই বলতে পারে। আল্লাহ কি দেখেন চালাকি। এক পর্যায়ে যখন এই কথোপকথন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নিচের দিকে তাকান আর একবার উপরের দিকে তাকান। আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলতেছেন, নবী, যে আমার দোস্ত, আপনাকে এমনি এমনি দুনিয়ায় ছেড়ে দেই নাই। আপনি বলেন পাখিদের মধ্যে কি আছে, এইটাই যদি সে বলতে পারে, তাহলে তুমি কি ঈমান আনবা? বলতেছে, হে আবু জাহেল, এই পাখিদের মধ্যে কি আছে, আর এটা যদি পাখিদের মধ্যে ভিতরে যে আছে সেই যদি বলতে পারে, তাহলে আমি ঈমান আনবো। এই কথাটা তুমি বলে দাও। এই কথা যখন বলা হলো, আবু জাহেল মনে মনে চিন্তা করলো, ওরে মুহাম্মদ, তুমি মনে মনে চিন্তা করেছো তুমি অনেক বুদ্ধিমান, তুমি সাপ বানিয়েছো আমাকে মারার জন্য, কিন্তু এটার মধ্যে তো সাপ নাই, ছাই বানাই নিয়েছি। কি বানাই নিয়েছি? ছাই বানাই নিয়েছি। এইটা কি আর কথা বলা সম্ভব? তুমি না হয় জাদু সাপ পাঠাইছিলা, সাপ কথা বলতে পারতো, কিন্তু তুমি যেটা মনে মনে ভাবছো, এটা এর মধ্যে কি এখন আর? আল্লাহ এই কথা যখন বললো, বলতেছে, হ্যাঁ আমি মানবো। বলতেছে, আপনি সত্যি কি আপনি মানবেন? বলতেছে, হ্যাঁ আমি মানবো। আল্লাহর নবী বলতেছে, হে পাখিদের মধ্যে কে আছো, তুমি তোমার পরিচয় জানাই দাও। তুমি তোমার পরিচয় কি করো? সাপটা এবার নিজের পরিচয় দিচ্ছে, ডানা তুলে উপরের দিকে উঠে আসছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই আবু জাহেলকে আজকে এখানে নৃশংসভাবে হত্যা করে ফেলি। বলতেছে, তোমার পরিচয়টা কি আমি তো জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, তোমার পরিচয়টা কি আমি তো জানি না। এরপরে সাতটা নিজের পরিচয় দেন। আমাকে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা একটা নাফরমান কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে সাপ বানিয়ে রেখেছিল। কিন্তু যখন একদিন আমি দেখলাম তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেছে, এক পর্যায়ে আপনার নিয়ে যখন কথা হচ্ছিল, যে মুসা আলাইহিস সালামকে বলছিল যে, হে মুসা, আপনি জামানায় এমন এক পয়গম্বর আসবে, তার উসিলা ধরে যদি কেউ কিছু চায়, আর তার জন্য আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি মুসা আলাইহিস সালামকে দোয়া করতে বলেছিলাম, কিন্তু তখন আমার মনে ছিল না আপনার পরিচয় জানার জন্য, আপনি কোথায় থাকেন এই কথাটা শোনার জন্য, বলার জন্য আমার অন্তরের মধ্যে তখন এই বুদ্ধিটা আসে নাই। আমি বলেছিলাম যে আমাকে ওই পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করার কারণে আমাকে এই পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। আমার যখন ঘুম ভাঙলো, এক পর্যায়ে আমি বুঝতে পারলাম এটা কি জামানার পয়গম্বরের সময়। আমি দৌড় শুরু করলাম, কোথায় যাব, কার কাছে যাব, মুহাম্মাদের পরিচয় কিভাবে পাবো। এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে আমি দৌড় শুরু করলাম, কিন্তু আমি বুঝি নাই আমার আল্লাহ তাআলা আমাকে আবু জাহেলের ঘর পর্যন্ত নিয়ে এসেছে। আমি যখন আমার পরিচয় দিলাম, আমি আপনার নাম বলার কারণে আমাকে বিভ্রান্ত করেছে। এক পর্যায়ে
যাতে তার স্ত্রী আমাকে ছেড়ে দেওয়ার মতন একটা উপক্রম হয়েছে, কিন্তু আবু জাহেলের কারণে তাও করতে পারে নাই। এক পর্যায়ে আমাকে সকালবেলা একেবারে পুরে ছাই করে এই পাখিদের মধ্যে করে নিয়ে এসেছে। সবাই কান্না শুরু করে দিল। আরে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, তিনি তার মানুষের আকৃতি পেয়ে পেলেন। আর হাদিসে এসেছে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। আবু জাহেল ঈমান আনলেন। এরকম অসংখ্য প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের মাঝে বর্ণনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জামানার নবী পয়গম্বরের কারণে আমরা তো আজকে মানুষ হিসেবে আছি। না করা লাগে যুদ্ধ, না করা লাগে জিহাদ, না করা লাগে কোনো মানুষের বিরুদ্ধে আমাদের আল্লাহর পক্ষ থেকে বিরূপ কোনো মতবাদ। আমরা খুব সুন্দরভাবে আছি। দেখেন, নামাজ পড়ছে, বিধর্মীরা বাধা দিচ্ছে, আর আল্লাহ নবী নামাজ পড়ছেন, নারী চিন্তা পাই দেয় না। সাহাবীরা একেবারে অনেক কষ্ট করে নামাজ পড়ছে। আর অন্যান্য জামানার নবীরা যখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়েছে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীতে এক সময় শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফে, সূরাতুল হুদে, সূরাতুল কমারে, সূরাতুল নাজমে বহু সংখ্যক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা বর্ণনা করেছে। তার কওমের কথা কি করেছে? বর্ণনা করেছে। আমার ভাইরা, এই সম্পর্কে সূরাতুল হুদের 61 নম্বরে এসেছে, ওয়া ইয়া সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহিন গায়রুহু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফীহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। তোমরা কি করো? মূর্তি পূজাগুলো ছেড়ে দাও। তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদের মৃত্তিকা অর্থাৎ মাটি হতে সৃষ্টি করেছেন। উহাতে তিনি তোমাদের বসবাসের স্থান করে দিয়েছে। তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছে, আবার মাটিতেই তোমাদের বসবাসের কি করে দিয়েছে? জায়গা করে দিয়েছে। সুতরাং তোমরা তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো আর তার বিধি প্রবর্তন করো। নিশ্চয়ই আমার প্রতিপালকের নিকট তিনি আহ্বানে সাড়া দাও, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার পয়গম্বর হিসেবে পাঠিয়েছে। কি বলছে? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছে, আমার কওম, তোমরা মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত। তারা তখন মূর্তি পূজা করত। কিসের পূজা করত? মূর্তি পূজা করত। তারা কি বলতো দেখে? তারা বলছে, ক্বালু ইয়া সালেহ ক্বাদ কুনতা ফীনা মারজুমান ক্বাবলা হাযা আতাইনাহা। বলছে তারা, হে সালেহ, ইতিপূর্বেই তোমাকে আমরা মনে করেছিলাম, তুমি হয়তো আমাদের কওমের মধ্যে একজন ভালো মানুষ, তোমাকে আমরা মানি, তোমার কথাগুলো আমরা শুনি, তোমাকে ভালো মনে করি, কিন্তু তুমি এখন যা করছো, তোমার কথাই কি আমরা আমাদের বাপ দাদার ইবাদতগুলো ছেড়ে দিব? কি বলছে? তার কওম বলছে 62 নম্বর আয়াতে বলছে, হে সালেহ, ইতিপূর্বে তুমি ছিলে আমাদের আশার স্থল, অর্থাৎ তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলে। তুমি কি আমাদেরকে নিষেধ করছো ওই ইবাদত করা থেকে, যাদের ইবাদত করছো আমাদের পিতৃপুরুষ? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছি যে তুমি আসলে কোন পথে আছো। কথাটা বুঝতে পারছেন? যে বলছে আমরা নিজেরাই বিভ্রান্তির মধ্যে আছি যে তোমরা কোন পথে আছো। তোমাকে আমরা মনে করেছিলাম কি তুমি হচ্ছে আমাদের কি আশার স্থল। আমার ভাই, এরপরে
তারা আর কথা কি বলবো? তারা বলছে وقالوا تذرون آلهتكم ولا تذرون ودا ولا سواعا ولا يغوث ويعوق والنسرا। তারা বললো তাহলে ঠিক আছে, যখন তুমি আমাদেরকে আমাদের কওমকে যখন ডাকতেছো তোমার আল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য, তখন তার একটা মেলা হইতো। কি হইতো? মেলা হইতো, মেলা অনুষ্ঠান হইতো আগেরকার দিনে। এই মেলা আমাদের সমাজে এখন হিন্দুরা করে না মেলা, মেলায় যান না অনেকে, অনেকে মেলা যায়। এই মেলা হচ্ছে তাদের আমলের মেলা। তো বলছে যে ঠিক আছে আমাদের মেলা হবে, কি হবে? আমাদের মেলা হবে। এই মেলার মধ্যে আমরা আমাদের যাদের ইবাদত করি তারা হচ্ছে কি যে ওয়াদ সুয়া ইয়াহুস ইয়াহুক এই পাঁচজন আমরা ইবাদত করি, এই পাঁচজনকে আমরা ডাকবো আর তুমি তোমার এক আল্লাহকে ডাকবা। এক আল্লাহকে ডাকবা, দেখা যাক কারা সফল হয়, কারা কি হয়? সফল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সালেহ আপনি তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করুন, কিন্তু শর্ত দেন আপনি যদি এই চ্যালেঞ্জের ভিতরে জিতে যান তাহলে তারা ঈমান আনবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার কওম, আমি তোমাদেরকে বলছি আমি তোমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। ওই মেলার মধ্যে তোমরা যেই পাঁচজনের ইবাদত করো ওই পাঁচজনকে তোমরা ডাকবে, আর আমি আমার এক আল্লাহকে ডাকবো, দেখবো কারা সফল হয়। তোমরা যদি সফল হও তাহলে তোমরা যা বলবে আমি সালেহ সেই কথা মানবো, আর আমি যদি সফল হই তোমরা ঈমান আনবে। তারা বললো এটা তো খুব ভালো প্রস্তাব। এটা কি প্রস্তাব? খুব ভালো প্রস্তাব। মেলায় চলে গেল। তারা তখন ডাকলো হে আমাদের দেবদেবী ওয়াদ সুয়াইয়া গোসিয়াউ কান্নাসারা। তারা ডাকলো কিন্তু তাদের ডাকে তাদের ওই পাঁচজন দেবী সাড়া দিল না। পাঁচজন ডাকে কি করলো না? সাড়া দিল না। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার এক আল্লাহকে ডাকবো, কিভাবে তোমরা বলো? তারা বললো যে এই একটা পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের মধ্য থেকে তোমরা একটা উট বের করবা। কি বের করবা? এই পাহাড় থেকে একটা উট বের করবা, তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ওই যে তাবুক যুদ্ধের ঘটনাটা বলছিলাম, এই তাবুক যুদ্ধে যখন আল্লাহর নবী রওনা দিয়েছিলেন তার সাহাবীদেরকে বলছেন ও সাহাবায়ে কেরামরা এই জায়গা হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোত্র যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। খবরদার তোমরা এখান থেকে যখন যাইবা তখন যদি ক্রোধন করতে না পারো তাহলে এখান থেকে তোমরা যাইও না। অর্থাৎ তোমরা যদি ক্রোধন অর্থাৎ ভয় না পাও, আল্লাহ এই গজবের কথা স্মরণ করে আল্লাহকে ভয় না পাও, তাহলে এখান থেকে তোমরা কি করো না, যাইও না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যে পাঁচজনের ইবাদত করো এই পাঁচজন সম্পর্কে তো আমি ভালো করে জানি। এই পাঁচজন হচ্ছে তোমাদের দেবী, কিন্তু আসলে এরা তোমাদের দেবী না। এই পাঁচজন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঁচজন বড় বিজ্ঞ আলেম। পাঁচজন কি ছিল? বড় বিজ্ঞ আলেম। তাফসীর ইবনে কাসির এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এ হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 20 জন পুত্র সন্তান আর 20 জন হচ্ছে কন্যা সন্তান ছিল। কয়জন? 20 জন পুত্র সন্তান, 20 জন কন্যা সন্তান। এর মধ্যে আপনার হাবিল কাবিল, এরপরেই হচ্ছে আরেকজন সন্তান যার নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমানের নাম অনুসারে তার পাঁচজন সন্তান ছিল। কয়জন? 4 জন সন্তান ছিল আর সে একজন, 5 জন। সরি, 4 জন সন্তান আর সে একজন, 5 জন। এই 5 জন লোকের নাম অনুসারে এই পরবর্তীতে এই স্টেপটা চলে এসেছে। আবার কেউ কেউ বলছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা তার কওম ধ্বংসের আগে 5 জন আবেদ ব্যক্তি ছিল, 5 জন কামেলদার ব্যক্তি ছিল। দুইটা বর্ণনা। কয়টা বর্ণনা? দুইটা। একটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর একটা হচ্ছে কি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
করণ যে ধ্বংস হয়েছিল তার আগে 5 জন লোক ছিল। এই 5 জন আবেদ এমন ভাবে ব্যক্তি ছিল, এই 5 জন ইবাদত করত 5 ধরনের। কয় ধরনের? 5 জন। এই 5 জন মনে করেন এখানে একজন ইমাম, আরেকটা পাশের মসজিদে সিরাজুল ভালো ইমাম, এখানে কিছু লোক নামাজ পড়তেছে, ওখানে কিছু লোক নামাজ পড়তেছে, এইভাবে মানুষগুলো তখন ইবাদত করত। এক পর্যায়ে ইবাদত করতে করতে ওই 5 জন লোক দুনিয়া থেকে চলে গেল, মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে তখন মানুষজন আর নামাজে আসে না। নামাজে কি করে না? আসে না। কেন আসে না? কারণ নামাজে মজা পায় না। কারণ মনে করে আমি নামাজ পড়াচ্ছি, আমার কাছে যে মজা পাবেন, মঠবাড়িয়া মডেল মসজিদের খতিব সাহেব এসে নামাজ পড়লে আরেকটু মজা পাবেন না? আপনি যদি আরেকটু বড় মাপের আলেম হয় আবার আরেকটু মজা পাবেন না? এখন যদি মনে করেন আপনার সেই একজন, আপনাদের ভিতর থেকে একজন যে সুরাত জানে না, সেজন্য এসে নামাজ পড়ায়, তখন কি মজা পাবেন? নামাজ পড়বেন। লোকটা কথা ঠিক নাই, নামাজ পড়বেন। সুদ খায়, নামাজ পড়বেন। ঘুষ খায়, নামাজ পড়বেন। কথা দিয়ে কথা রাখে না, নামাজ পড়বেন। এখন এই লোকগুলো আসে না, নামাজ পড়তে মজা পায়। শয়তান তাদের কথাকে পুঁজি করলো। এক পর্যায়ে শয়তান মানুষের ছদ্মবেশে এসে বলল, ও এলাকার ভাইয়েরা, তোমরা কেন আল্লাহর ইবাদত আগের মতো করছো না? ভালো ব্যাপার। আপনারা ব্যক্তিগতার লোক আছে না? বলছে তোমরা এত ভালো মানুষ ছিল না, তোমাদের দেখেছি খুব সুন্দর করে ইবাদত করে, এখনকার ইবাদত করো না। এই কথা যখন বলা হলো, তারা বলতেছে আগের মতো আমরা আর মজা পাই না, নামাজে কি করি না? মজা পাই না, এই জন্য ইবাদত করি না। বলতেছে আমি একজন কুমার, আমি মাটি দিয়ে মূর্তি বানাতে পারি, সুন্দর সুন্দর করে মূর্তি বানাতে পারি। তোমরা যদি অনুমতি দাও তাহলে এই পাথরের আকৃতি দিয়ে আমি সুন্দর করে মূর্তি বানাই দিব। এরা বলতেছে মূর্তি বানাই কি হবে? বলতেছে পাথরকে 5 জায়গায় রেখে দিবা, আর পিছন থেকে তোমরা ইবাদত করা শুরু করবা। 5 জনকে দেখে দেখে তোমরা ইবাদত করবা, ইবাদতে বড় মজা পাবা। কি করবা? বড় মজা পাবা। দেখেন কি বুদ্ধি, শয়তানের বুদ্ধি দেখছেন? এরকম সমাজে শয়তান আছে, আছে না? সমাজে শয়তান আছে না? এরকম বাজারের ধান্দাই থাকে, কোনখানে কারে কই একটা কেউ বাজানো যায়। আমার ভাইয়েরা, শয়তান এক পর্যায়ে এই বুদ্ধি করলো যে 5 জনের 5টা মূর্তি আমি বানাই দিই, এই 5 জন মূর্তিকে সামনে রেখে তোমরা ইবাদত করবা। কিন্তু এলাকার এখন যেরকম ডক্টর পিএইচডি করা, মাস্টার্স করা, অনার্স মাস্টার করা, কিন্তু তখনকার জামানায় এরকম কোন শিক্ষিত লোক ছিল না, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তেমন ছিল না, সবগুলো ছিল কথাই শুনে মুসলমান। কথাই কি নাকি? মুসলমান। একসময় আমরা শুনেছি আব্বার কাছে যে নোয়াখালীতে রাইয়া এইটা ইসলাম প্রচার করছে। এখন যেরকম হাদিস কোরআন পাওয়া যায় এরকম পাওয়া যায় না। আমার ভাইয়েরা, যখন তারা বলল যে এটা তো খুব ভালো হয়, তাদের ইচ্ছা কি? ইচ্ছা কি? তাহলে তো ভালো হয়। শয়তান বুদ্ধি করে 5 জনকে 5টা মূর্তি বানাই দিল, তারা ইবাদত করা শুরু করলো। এক পর্যায়ে আস্তে আস্তে করে ওই 5 জনের ওই কওমটা আস্তে আস্তে করে এক এক পর্যায়ে তারাও শেষ হয়ে গেল। মনে করেন তারাও মৃত্যুবরণ করলো। কিন্তু শয়তানের কি মৃত্যু আছে? শয়তানের মৃত্যু আছে? হযরত নূহ আলাইহিস সালামের জবান চলে আসলো, ওই শয়তান ওই 5টা মূর্তি নিজে সুন্দর করে রেখে দিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কিছুদিন পরেই তো ওই শয়তান আবার চলে আসলো, এসেই তার কওমকে বলল, ও আমার কওমরা, তোমরা কি ওই তোমাদের পূর্বপুরুষের ইবাদত করা ভুলে গেছো? তোমরা কি করছো? নূহ আলাইহিস সালাম যখন চলে গেল বলতেছে, তোমরা তোমাদের পূর্বপুরুষের ইবাদত করা কি ভুলে গেছো? বলতেছে আমাদের পূর্বপুরুষ কিভাবে ইবাদত করতো? বলতেছে তোমাদের পূর্বপুরুষ তো এইভাবে মূর্তি পূজা করতো, এইভাবে মাথা নাড়ু হয়ে যেত, তখন আর নামাজটা বিকৃত করে দিল। আল্লাহ কি করলো? বিকৃত করে দিল। এরপরে বলতেছে তোমরা কি ভুলে গেছো এই ইবাদত করা?
এর পরবর্তীতে পূজার শুরু হয়ে গেল। এই কথাটাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত চলে আসলো। তারা যখন এই পাঁচজনকে ডাকলো, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিল না। এক পর্যায়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলল যে এই পাহাড় থেকে একটা যদি উট বের করতে পারো, তাহলে তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার রব, আমার কওম কি বলতেছে? এটুকু কথা বলল, তারা বলতেছে থামো থামো ভাই, আর বলতে হবে না। বুদ্ধিমান থাকে না একটার মধ্যে একটা, একজন বুদ্ধিমান উঠে বলতেছে থামো থামো, এই পুরো পাহাড় থেকে বাইর করতে হবে না, কারণ তাদের মনে ধারণা ছিল এই পাহাড়ের কোনো না কোনো জায়গায় হয়তো থাকতে পারে। তাহলে একটা কাজ করো, যে ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরটার ভিতর থেকে একটা উটনি বের করে দাও। কি করে দাও? একটা উটনি বের করে দাও। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলা হলো, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে হে সালেহ, তুমি তোমার ওই পাথরের দিকে তাকাও। পাথরের দিকে কি করো? তাকাও। কওম তাকাতে শুরু করলো। হঠাৎ করে পাথরটা আস্তে আস্তে একেবারে বড় হওয়া শুরু করে দিল। হঠাৎ করে পাথরটা ফেটে গেল, আর পাথরটা ফাটার পরে ওটার ভিতর থেকে একটা উটনি দৌড় দিয়া হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এরপর যখন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এরপর তার কওম বলছে, হে আমার কওমের লোকেরা, তোমরা কি এখন ঈমান আনবা কিনা? তার কওম বলতেছে, সালেহ, এখন এই উট থেকে আমাদের একটু দুধ পান করাও, সেই দুধটাকে আমরা তারপরে আরামায়েশ করে ঈমান আনবো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে খবরদার, তোমাদের কথাগুলোকে কিন্তু বিক্ষিপ্ত করে দিচ্ছ। কথাগুলো কি করে দিচ্ছ? বিক্ষিপ্ত করে দিচ্ছ। এক পর্যায়ে যখন তারা বলল, আল্লাহ তাআলা বললেন, হে সালেহ, আপনি বলেন তোমাদের যত গটি বাড়ি আছে সবগুলো নিয়ে আসো। গটি বাড়ি কি করো? সবগুলো নিয়ে আসো। গটি বাড়ি তাদের কাছে আনা হলো। এক পর্যায়ে যখন গটি বাড়ি আনলো, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ভিতরে যখন হাত দিলেন, তাদের গটি বাড়ি সব পড়ে ওই দুধগুলো তাদের ওই মাটিতে পড়া শুরু করে দিল। তারা দুধ খেলো, কিন্তু ঈমান আনলো না। আল্লাহ তাআলা বলছেন, সালেহ, আপনি আপনার উম্মতকে বলে দেন যে এই উটটার প্রতি তোমরা যখন দেখার পরে ঈমান আনলে আল্লাহর প্রতি, আর তোমাকে নবী হিসেবে মানলো না, আজকে থেকে শুনে রাখো, এই উটটা একেবারে রশি বাঁধা ছাড়া ঘোরাফেরা করতে থাকবে। বাঁধা ছাড়া কি করবে? ঘোরাফেরা করতে থাকবে। খবরদার, এই উটটার গায়ে যদি কেউ আছাড় দাও, কেউ যদি আঘাত করো, খবরদার, তোমাদের এই জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আর তাদের কিছু নিদর্শন দাও, এই উটটা দিক থেকে চলে যাবে, অন্য দিক থেকে চলে আসবে, ওই জায়গায় যেন অন্য কোনো মানুষ আঘাত না করে, আর কোনো যেন অন্য কোনো পোষা প্রাণীদের কাছে না যায়। আর এই বাস সালামা গেল দুই সমস্যা তালি তালি আলোচনাটা শেষ করার পরেই আমরা আযান দিয়ে নামাজ পড়ে নেব, ঠিক আছে? ওই হুজুর সুইয়া ধোয়া দেখি মুখে ধোয়া দুধ করে নামাজ পড়েন, নামাজ পড়িও নামাজ পড়বেন, নামাজের টাইম দিয়ে। আটটা একবার দিকে আছে তো উজু করে যাই ভাই না না না, বসেন বসেন, আমি বলছি আপনাকে, এটা শেষ করে আমরা আযান দিব, তখন উযু করতে হবে। মাইক আযান দিব না। আসসালামু আলাইকুম উজু কথা করছেন আসসালামু আলাইকুম কে উঠেন না ভাইজান, বসেন। কত গেছে কয় জিকির করে না হ্যাঁ আমি তো মাহফিলে মোল্লা বাড়ি রেডি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝু দি ওকে স্কুল না হে নামা আমাদের পর বলবে ওকে কি আরো তিন চার যাও যাও
এখন এই যে এরা যারা আছে এরা কিছু কথা বলবি না আচ্ছা ভাইজান, তাহলে একজন আজান দিয়ে দেন, আলোচনা এখানে শেষ করে দিই। আনন্দ কি দিয়া মহিদান চা ওই জানা আছে না জানাটা আছে না ডিস্টার্ব করতেছে, আজান দিয়ে দেন, সময় না বসেই জানাটা সমস্যা হয়েছে আজান দিয়ে দেন, নামাজ পড়বো। 8টা বেশি করবো জানাটা সমস্যা